এক ঐতিহাসিকভাবে সবকটি ম্যাচ জিতে ভারতীয় টিম টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালেতে পৌঁছে গেল। অন্যদিকে তাদের বিপক্ষ টিম সাউথ আফ্রিকাও খেলবে সেই ফাইনাল বারবাডোস স্টেডিয়ামেতে। এই স্টেডিয়াম যেন ওয়েস্ট ইন্ডিজের এক গুরুত্বপূর্ণ স্টেডিয়াম। অন্যদিকে এই স্টেডিয়ামেতে সেই দিনকে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ড, প্রায় 70 থেকে 80% চান্স আছে সেই খেলার সময় বৃষ্টি হওয়ার। আমরা জানি ওয়েস্ট ইন্ডিজের সমস্ত স্টেডিয়ামই কিন্তু জল নিকাশি ব্যবস্থা একদমই ভালো নয় কো, তো ভারতীয় স্টেডিয়ামের মতো সম্পূর্ণ গ্রাউন্ডও ঢেকে দেওয়া যায় না কো। তো তাই জন্য কিন্তু এই ম্যাচ কিন্তু প্রবল বৃষ্টির জলে ভেসে যেতে পারে। তো এই ম্যাচ যদি ভেস্তে যায় তাহলে কি হবে, পরে রিজার্ভ ডে আছে কিনা, রিজার্ভ ডে ভেস্তে গেলে কি হবে, ট্রফি কোন দল নিয়ে যাবে, সমস্ত কিছুর প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওতে জানতে পেরে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখো ফাইনাল ম্যাচের সমস্ত আপডেট এবং ভারতীয় টিমের আপডেট পাওয়ার জন্য। টানা 11 বছর ধরে ভারতীয় টিম কোনো আইসিসি টুর্নামেন্ট জিততে পারেনি। অন্যদিকে 2007 সালের পর একটাও টি-20 বিশ্বকাপ জিততে পারেনি। তো ভারতীয়র কাছে একটা কঠিন চ্যালেঞ্জ এই ফাইনাল ম্যাচ জিতে সেই ট্রফির খরা কাটিয়ে তুলতে। কিন্তু এই ম্যাচেতে কিন্তু বারবাডোস স্টেডিয়ামে প্রচুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ওয়েদার রিপোর্ট অনুযায়ী কিন্তু এই ম্যাচেতে 70 থেকে 80% বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিক ম্যাচ চলাকালীন সময়েতে। তো ম্যাচ যদি সেই দিন অর্থাৎ আগামীকাল না হয়, 29শে জুন না হয়, তাহলে পরবর্তী রিজার্ভ ডে 30 তারিখ হিসেবে রাখা হয়েছে। এই ম্যাচের রিজার্ভ ডে অর্থাৎ 30 তারিখ যদি খেলা না হয় তখন কিন্তু ট্রফি দুই দলের মধ্যে ভাগ করে দেওয়া হবে। হ্যাঁ বস, এটা কিন্তু ভারতীয় ফ্যানদের পক্ষে খুবই দুঃখজনক, কারণ ভারত সমস্ত ম্যাচ জিতে এসেছে এবং এখান থেকে যদি ট্রফি ভাগ হয় খুবই কিন্তু খারাপ লাগবে। তবে যদি খেলা হয় তাহলে কিন্তু ভারতীয় পতাকায় কিন্তু বারবাডোসে উঠবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের মধ্যে কোন টিম জিততে চলেছে অবশ্যই নিচে কমেন্ট করে লিখে জানিয়ে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে।